আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আবেদনটি করতে কি, কি শিক্ষা যোগ্যতা লাগবে, উচ্চতা কতটুকু হতে হবে, ওজন কতটুকু হতে হবে, চলুন বিস্তারিত জেনে আসি। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা স দ্রুত সাবস্ক্রাইব করে দিন। শিক্ষাগত যোগ্যতা কি, কি লাগবে? ইঞ্জিনিয়ারিং করে যারা আবেদনটি করতে চাচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক বা সমমানের বা উচ্চ মাধ্যমিক বা সমমানের উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় ব্যতীত পদার্থ, গণিত, রসায়ন ন্যূনতম লেটার গ্রেডে এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিইসি জিসিই ও লেভেলের পদার্থ, গণিত, রসায়ন সহ কমপক্ষে 5টি বিষয়ে ন্যূনতম গ্রেড বি ও জিসিই লেভেল এ লেভেলে পরীক্ষা পদার্থ, গণিত, রসায়ন ন্যূনতম লেটার বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশলী, তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশলী অথবা তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশলী অথবা কম্পিউটার প্রকৌশলী, অ্যারোনটিক্যাল অথবা কেমিক্যাল অথবা ধাতুবিদ্যা প্রকৌশলী 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 পয়েন্ট সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশলী ডিগ্রি অধিকারী হতে হবে। এরপরে এটিসি বা এডি ডব্লিউইসি পদে যারা আবেদনটি করতে চাচ্ছেন, তাদের অবশ্যই মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমানের উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ বা গণিতে ন্যূনতম লেটার্স গ্রেডে এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলের পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি ও জিসিই এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতে ন্যূনতম বি গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিসিএস পদার্থ ও গণিত সহ 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এরপর ফিনান্স করে যারা আবেদনটি করতে চাচ্ছেন, মাধ্যমিক বা সমমান বা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি ও জিসিই এ লেভেলের পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞান সহ কমপক্ষে 2টি বিষয় ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অব কমার্সে 4 পয়েন্টের মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে। এরপর মিটিওরোলজি করে যারা আবেদন করতে চাচ্ছেন, মাধ্যমিক বা সমমানের এবং উচ্চ মাধ্যমিক বা সমমানের উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিত ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে, অথবা জিসিই ও লেভেলে পদার্থ ও গণিত সহ কমপক্ষে 5টি বিষয় ন্যূনতম গ্রেড বি ও জিসিই এ লেভেলের পরীক্ষায় পদার্থ ও গণিতের ন্যূনতম গ্রেড বি থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিসিএস এ পদার্থ বা গণিত সহ 4 পয়েন্টের মতো কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে, অথবা মিটিওরোলজি বিষয়ে 4 পয়েন্টের মধ্যে কমপক্ষে জিপিএ 3 পয়েন্ট সহকারে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি অধিকার করতে হবে। এরপর শিক্ষা পদার্থ ও গণিত মাধ্যমিক ও সমমান মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ অথবা গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি 4 পয়েন্টের মতো ন্যূনতম সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। অন্যান্য যোগ্যতার ভিতরে থাকছে কি কি যোগ্যতা, যেমন নাগরিক, অবশ্যই নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ অথবা মহিলা নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত বা বিবাহিত দুটোই হতে পারে। বয়স 21 ডিসেম্বর 2025 তারিখে 20 থেকে 30 বছর হতে হবে, অথবা 21 থেকে 35 বছর হতে হবে। উচ্চতা কি, পুরুষ প্রার্থীর উচ্চতা হচ্ছে কমপক্ষে 64 ইঞ্চি হতে হবে, আর মহিলাদের অবশ্যই 62 ইঞ্চি হতে হবে। বুকের মাপ, পুরুষের বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি হতে হবে, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাড়বে। মহিলাদের কমপক্ষে 28 ইঞ্চি হবে, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বাড়বে। ওজন বয়স ও উচ্চতা অনুসারে অর্থাৎ বিএমআই অনুসারে হতে হবে। চোখ, দুই চোখের দৃষ্টি এটিসি ও এডিডব্লিউসি শাখা 12-র ভিতর 6,
এবং ইঞ্জিনিয়ারিং ও শিক্ষা ও ফিন্যান্স ও মিটিওরোলজি শাখায় 6/36 পর্যন্ত হতে হবে। হুঁশিয়ারি, ভর্তির বিষয়ে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ বা আর্থিক লেনদেন করে প্রতারিত হবে না। বিমান বাহিনীতে ভর্তি প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ বা অবৈধ লেনদেন দ্বারা সফলভাবে সুযোগ পাওয়ার সুযোগ নেই। প্রার্থীর জন্য অযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী কি? প্রথম শর্ত হচ্ছে সেনা ও নৌ বা বিমান বাহিনীর অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে তারা অযোগ্য বলে বিবেচিত হবে। 2, বিগত 5 বছরের মধ্যে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ পরীক্ষায় 2 বার স্ক্রিনড আউট অথবা 2 বার প্রত্যাখ্যান হলে সে অযোগ্য বলে প্রমাণিত হবে। 3 হচ্ছে এসপিএস-এসসি এর ক্ষেত্রে বিমান বাহিনীর বিশেষ নির্বাচন পর্ষদ পরীক্ষায় পূর্বে 2 বার প্রত্যাখ্যান হলে। 4, কোনো ফৌজদারি অপরাধে আদালতে কর্তৃক দণ্ডপ্রদেশ পেলে। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান হলে। 6, দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে। বিশেষ যোগ্যতা সম্পন্ন যেমন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির সুবিধা: বেতন ভাতা থাকছে। ক্যাডেট সহ মাসিক প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট সহ মাসিক বেতন হবে 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাদি প্রাপ্ত হবে। বিদেশে প্রশিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটের এবং কমিশন প্রাপ্তির পর অফিসারগণ পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশে গমন করবে। উচ্চশিক্ষার সুবিধা থাকছে। জাতিসংঘ মিশনে যাওয়ার সুযোগ থাকছে। বাংলাদেশের দূতাবাস, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসের সামরিক বা সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুবিধা পাবে। বাসস্থান ও রেশন, সন্তানদের অধ্যয়ন, যাতায়াত, গাড়ি, ঋণ, ডিএইচএস প্লট, চিকিৎসা পাবে। প্রশিক্ষণ কমিশন। এরপরে অনলাইনের আবেদন, এখানে দেওয়া লিঙ্ক অনুযায়ী আপনারা আবেদনটি করতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী কি কি? নিয়মাবলী হচ্ছে প্রার্থীদের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। পরীক্ষার সময় ইতিপূর্বে ইস্যুকৃত প্রবেশপত্র বা নিম্নলিখিত সনদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। 1, কি কি কাজ? সকল শিক্ষার্থীদের যোগ্যতা, সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। 2, নাগরিকত্ব, চারিত্রিক সনদ অর্থাৎ বৈবাহিক অবস্থায় উল্লেখপূর্বক জমা দিতে হবে। উক্ত সনদ স্ব ইউনিয়ন পরিষদ, মিউনিসিপ্যাল চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিল এবং অথবা প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তার নিকট হইতে আনতে হবে। 3, সদ্য তোলা 12 কপি পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে এবং 4 কপি স্ট্যান্ড আকারে সত্যায়িত ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কালার সহ শার্ট পরিহিত এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে কান সহ সম্পূর্ণ মুখমণ্ডল প্রদর্শিত ছবি থাকতে হবে। 4, বর্তমান অথবা সর্বশেষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ আনতে হবে। 5, চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্ব কর্মস্থল বা প্রতিষ্ঠানের প্রধানের নিকট হতে প্রার্থিতার জন্য অনুমতিপত্র আনতে হবে। 6, নিবন্ধনপত্র অথবা জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি আনতে হবে। 7, দাবিকৃত সমমানের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত ফটোকপি আনতে হবে। পরীক্ষার তারিখ হচ্ছে 27 ও 30 জুলাই 2025 এবং 3, 6, 10, 13, 17, 24 এবং 27 ও 31 আগস্ট 2025। পরীক্ষা কেন্দ্র সকল জেলার প্রার্থীদের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর। আর সর্বশেষে দেখা যাচ্ছে যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 21 ডিসেম্বর 2025। অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে 1 জুলাই থেকে 27 আগস্ট 2025। তাহলে আরো একবার বলছি,
অনলাইনের আবেদনের সুযোগ হচ্ছে 1 জুলাই 2025 থেকে 27 আগস্ট 2025 পর্যন্ত। শর্ত প্রযোজ্য।